হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে এসেছি একটা ছোটো মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ চুলের অবস্থা আমার খুবই খারাপ, আমি বলছি ওইটাও। তো দেখতে থাকো, হ্যাঁ। তো এবার আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি। এবার আমি ঢং করছি, একটু ঢং না করলে হয় না। দেখতেই পাচ্ছ চুলটাও অনেক কেটে দিয়েছি, ভাবছি আরোই কেটে দিব। মাও বলছে কেটে দিতে, ঠিক আছে। তো ভাবছি কেটেই দিব, কারণ গরমকাল চলে আসছে, না কাটলে হবে না। আর আমি থাকতেও পারি না। তারপর আমি কিছুই মুখে ইউজ করিনি, একটু বোরোলিন ইউজ করেছি। তো এবার হেয়ার ড্রায়ার নিয়ে চলে এসেছি, হেয়ারটাকে শোকাও ভালো করে, না হলে হবে না, ঠিক আছে। তারপর একটু ঢং করে নিচ্ছি। তারপর করতে করতে হাত থেকে পড়েই গেল। এদিকে মা যেন না দেখতে পাই, আমি সেটাই ভয় পাচ্ছিলাম, জানি কারণ মা মেরেই দিবে। এই দেখো নাচাও শুরু করে দিচ্ছি, মাঝে মাঝে আমি একটু ভালো লাগে নাচতে, ঠিক আছে। নেচেও নিচ্ছি। হয়ে এসছে অলরেডি, মা ডাক দিল তাড়াতাড়ি আয়। তো চলে গেলাম। তারপর দেখলাম আমার একটা পুষ্পসোনা আমার দাদা নিয়ে এসছে, ওকে লাগাচ্ছে, ও খুবই লাগাচ্ছে। আমি আর আমার একজন দাদুভাই মিলে খোঁচাচ্ছি। ওকে বলছি বাড়ি যেতে দেওয়া হবে না, বসিয়ে রাখা হবে। ওকে দেখবে কেমন কান্নাকাটি করবে, খুবই কান্নাকাটি করবে, ওকে যেতে দেওয়া হবে না বলে। ও যেহেতু ওকে খাবার লোভে ওকে ডেকে ডেকে আনা হয়েছিল, হ্যাঁ, ওকে যেতে দেওয়া হবে না, ওকে খুবই কান্নাকাটি করবে। কাঁদতে কাঁদতে বাড়ি যাবে, ওকে কাঁদিয়ে দেওয়া হবে। তারপর চলে গেলাম মিষ্টি খাবো ফ্রিজ থেকে। মিষ্টি চুরি করছি যাতে মা দেখতে না পায়। চুপ করে এলাম, মিষ্টিটা নিয়ে নিলাম, কারণ দুপুরবেলায় আমার এটা সেটা হাবিজাবি খেতে খুবই ভালো লাগে, যেহেতু মা দেখলে বকা দেবে বলে। চুপ করে খেয়ে নিয়ে জল খেয়ে নিচ্ছি যাতে মা বুঝতে না পারে। আজকের মতন এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।